ছেলে ধরা, এই ওয়ার্ডটা শুনলেই একটু নস্টালজিক হয়ে যাই আমরা সবাই যারা 80s-90s-এ জন্মেছি। কারণ এই ছেলে ধরা ব্যাপারটা আমাদের ছোটোবেলা থেকেই আমাদের সঙ্গে রয়েছে। আমাদের মা কিংবা দিদারা যারা ছিলেন প্রত্যেকেই ছোটোবেলায় বলতো যে দুপুরবেলা এরকম মাঠে ঘাটে যেতে নেই, অচেনা কারোর কাছ থেকে কিছু নিতে নেই, কারণ তারা ছেলে ধরাও হতে পারে। তো আমরা বড় হয়েছি এই ব্যাপারটাকে মাথায় রেখেই যে দুপুরবেলা এদিক সেদিক কোথাও যাওয়া কিংবা অচেনা কারো কাছ থেকে কিছু নেওয়া এটা কিন্তু ছেলে ধরা হলেও হতে পারে। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সে ব্যাপারটা কেটে গেছে এবং বুঝতে পারি যে কত কি আমরা হারিয়েছি। যেসব জিনিসগুলো সত্যিই খুব নস্টালজিক এখন মনে হয় সেসব ব্যাপারগুলো, যে আমাদের শহুরে কালচারে এখন সেই সব জিনিসগুলো প্রায় চলেই গেছে। এখনকার বাচ্চা কাচ্চারা এইসব ছেলে ধরা কিংবা দুপুরবেলায় এরকম যারা কাঁধে নিয়ে এরকম দেখবেন ঝোলা নিয়ে আসতো, আমরা যেগুলো দেখে বড় হয়েছি, যে ওরকম ঝোলা কাঁধে নিয়ে কেউ আসছে তাকে দেখলেই ভাবতাম যে সে হয়তো ছেলে ধরা। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমাদের এখান থেকে প্রায় চলেই গেছে। কিন্তু আজ আমি এই ছেলে ধরার কথা আপনাদেরকে কেন শোনাচ্ছি, কারণটা হচ্ছে আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো এই ঘটনাটির মধ্যেও রয়েছে এরকমই ছেলে ধরার একটি ব্যাপার। তো আপনারা ঘটনাটি শুনুন, আপনাদের ঘটনাটি ভালো লাগবে। তার আগে আমি আরজি আর আপনারা শুনছেন আরজি রেডিও স্টেশন। যারা নতুন শুনছেন তারা কিন্তু ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করছি আজকের এই ঘটনা। এই ঘটনাটি আমি শুনেছি আমার এক বন্ধুর মামার কাছ থেকে, যিনি বর্ধমানে থাকেন। বর্ধমানের কোনো একটি গ্রামে উনি থাকেন, সেই গ্রামের নামটি আমি এখানে বলছি না, কারণ এই ঘটনাটি ওখানে বেশ বিখ্যাত আর কি। তো অনেকে হয়তো জানলেও জানতে পারেন। তো এই ঘটনাটি আমি অনেক বছর আগে শুনেছিলাম আমার এই বন্ধুর মামার কাছ থেকে। তো ওর মামা আমাদের এখানেই থাকে এবং ওনার আদি বাড়ি হচ্ছে ওই বর্ধমানের গ্রামে। তো এই ঘটনাটি ঘটেছিল ওনারই অফিসের একজন বন্ধুর সাথে, মানে ওনারা একসাথেই অফিসে চাকরি করে। তো দেখবেন আমাদেরও কোনো বন্ধুবান্ধব যদি গ্রামগঞ্জের দিকে থাকে তো আমরা চাই তাদের বাড়িতে ঘুরতে যেতে, কিংবা ছুটির দিনে ফ্যামিলি নিয়ে তাদের ওখানে কিছু দিনের জন্য যাব, কিংবা একদিনের জন্য গিয়ে থাকবো, একটু ঘুরবো ওরকম। তো ওনার এই বন্ধুও এরকম ওনাকে বলেছিল যে তোমার এই গ্রামে একবার যদি আমি ঘুরতে যাই তাহলে কি খাওয়াবে, কোথায় থাকতে দেবে, এরকম ওনাদের মধ্যে একটা কথা হয়। তো আমার এই বন্ধুর মামা, তো আমি বলে দিচ্ছি আমার এই বন্ধুর নাম ছিল অর্ঘ। তো এই অর্ঘর মামা তখন বলে ওনার এই বন্ধুকে যে তুমি একা না এসে একটা কাজ করো, তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো। এবং হয়তো কোনো কারণে ওনাদের অফিস কিছুদিন ছুটি ছিল, এই জন্য উনি বলে যে তোমার যে কদিন ইচ্ছা তুমি ফ্যামিলি নিয়ে আমাদের গ্রামে থাকতে পারো। এবং উনি জানায় যে ওনাদের গ্রামে কী কী জিনিস বিখ্যাত এবং কী কী জিনিস উনি দেখতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে অর্ঘর মামার যে বন্ধু তার একটি ছোট বাচ্চা ছিল, মানে খুবই ছোট বাচ্চা, 5-6 বছরের বয়স ছিল। তো উনি বলে যে তুমি তোমার ছেলেকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আসো, এবং তোমার ছেলে এখানে আসলে অনেক কিছু দেখতে পাবে, বাচ্চা তো খুশি হবে, মানে অনেক কিছু দেখার মতো রয়েছে, পুরনো ঐতিহ্য এসব জিনিস। তো যাই হোক, এরকমই ওনারা একবার প্ল্যান করে এবং প্ল্যান মাফিক ওখানে গিয়ে পৌঁছয়, মানে অর্ঘর মা বাড়িতে আর কি, ওর ওই বর্ধমানের যে গ্রামের কথা আমি বললাম। তো অর্ঘর মামার বন্ধু পুরো ফ্যামিলি নিয়ে ওখানে যায় এবং 2-1 দিন ওখানে থাকে। এবার ঘটনাটা ঘটে যেদিন ওনারা চলে আসবে, মানে কলকাতায় যেদিন ব্যাক করবে, সেদিন দুপুর থেকে ওনার এই যে ছেলেটির কথা আমি বললাম, বাচ্চাটি, ওর খুব জ্বর হয়। এবং হঠাৎ করে জ্বর, এটা ওনাদের একটু টেনশানে ফেলে দেয় যে 2 দিন তো ঠিকই ছিল, হঠাৎ কী হলো। তো যাই হোক, গ্রামের অনেক মানুষরা থাকে যারা এরকম গাছের অনেক ধরনের ওষুধপত্র জানে। তো এরকম 2-1 জন আসে, এসে কিছু ওষুধ টষুধ দেয়, কিন্তু কোনোরকমভাবে ছেলেটির জ্বর কমছিল না। তখন উনি যেই জায়গাটায় থাকতো, মানে অর্ঘর মা বাড়ি যেই জায়গাটায়, সেখান থেকে ডাক্তারের চেম্বার অনেকটাই দূরে। তো সেই কারণে অর্ঘর মামা বলে যে আমাদের এখানে তো গাড়ি বা কিছু সেরকম নেই, ওই ভ্যান রিক্সা জাতীয় কিছু একটা গাড়ি ছিল, তো ওই গাড়ি করেই বাচ্চাটিকে ওই চেম্বারে নিয়ে গেল, ওই ডাক্তারের চেম্বারে। তো যাই হোক, ডাক্তার দেখে বাচ্চাটাকে কিছু ওষুধ দিল এবং বলল যে এই মুহূর্তে কিন্তু কলকাতা ব্যাক করা যাবে না, ওর যতক্ষণ না জ্বর কমছে, মানে আরও 2-1 দিন আপনাদের এখানে থাকতে হবে। কারণ ডাক্তার বলে দেয় যে এ সাময়িক জ্বর, এ কোনো ব্যাপার না, যদি একটু নিয়ম মেনে এই ওষুধগুলো খাওয়ান তাহলে খুব তাড়াতাড়ি ওর জ্বর নেমে যাবে। তো যাই হোক, 1 দিন 2 দিন এরকম হলো, কিন্তু বাচ্চাটির জ্বর কোনোভাবে কমছে না। তো ওরা খুবই টেনশানে থাকে। তো এরকম সময় মানে অর্ঘর মামাও খুব চিন্তায় পড়ে যায়, কেন ওনার জায়গায় এসে, ওনার বাড়িতে ঘুরতে এসে বাচ্চাটির এরকম জ্বরে পড়ে গেল। তো স্বাভাবিক নিজের মধ্যে একটা গিল্টি ফিল হয় যে আমার বাড়িতে এসেই কি এইখানে ওয়েদারের জন্যই কি এরকম হলো। তো উনি ওরকম একটা ফিল করতে করতে বলে যে একটা কাজ করো,
আমি দরকার পড়লে কলকাতা থেকে গাড়ি বুক করছি, সেই গাড়ি করে ওকে কলকাতাতে নিয়ে যাই এবং ওখানেই কোনো ভালো ডাক্তার দেখাই। এবং তখন যে বাচ্চাটির বাবা ছিল, মানে অর্ঘর মামার বন্ধু, ও বলে না কোনো দরকার নেই, আর কিছুদিন দেখি না, 2 দিন যখন হয়ে গেল আর একদিন দেখি, যদি না হয় তারপর না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। তো এর মধ্যে ওনাদের ওখানে হাকিম সাহেব উনি বলতেন কেউ একজন ছিলেন, তিনি আসে এবং উনি কারো কাছ থেকে খোঁজ পায় যে ওনাদের বাড়িতে কেউ ঘুরতে এসেছে এবং সেই বাচ্চাটির জ্বর। তো উনি এসে বাচ্চাটিকে দেখে এবং দেখে এবং আড়াল করে ওর মামাকে ডাকে, মানে অর্ঘর মামাকে, এবং বলে যে বাচ্চাটির কিছু একটা হাওয়া বাতাস লেগেছে। এবং তখন অর্ঘর মামা জানতে চায় যে আপনি কি বুঝতে পারছেন যে মানে কোথা থেকে হয়েছে বা কিছু। তখন ওই হাকিম সাহেব বলে যে হয়তো ওইখান থেকেই কিছু একটা হয়েছে। এবং এই ওইখান থেকে হওয়া মানে ব্যাপারটা প্রথমে ওর মামা বুঝতে পারেনি, তারপরে বুঝলো যে উনি কি বলতে চাইছে। তো বন্ধুরা, এইখানে বলে রাখি, ওনাদের ওই গ্রামে যেখানে ওনারা থাকতেন তার আশেপাশে একটা মানে প্রবাদ ছিল যে ওখানে ছেলে ধরার উৎপাত খুব। এবং এই ছেলে ধরা কিন্তু ওই রকম ছেলে ধরা নয় যে বাচ্চাদের ধরে নিয়ে যাবে বা কিছু। ওখানে একজন বয়স্ক মহিলা থাকতেন এবং ওই গ্রামবাসীরা মনে করতো যে ওই মহিলা ছোট ছোট যেসব বাচ্চারা থাকে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের উপর টুকটাক করে এবং মন্ত্র প্রয়োগ করে এবং তাদেরকে বশ করে নেয়। তো এই ব্যাপারটা অর্ঘর মামা জেনেও চুপ হয়ে যায়, মানে ওই যে যারা গেছিল ঘুরতে তাদেরকে কিছু জানায়নি, কারণ তারা এইসব ব্যাপারগুলো জানতো না। যদি জানে তাহলে হয়তো একটা কিছু ভাববে, কিংবা উনিও হয়তো নিজেকে দোষ দেবে যে আমার জন্যই বাচ্চাটার এরম হলো কিনা। তো যাই হোক, কোনোরকমভাবে বাচ্চাটি 2 দিন পর একটু সুস্থ হয়। যখন এই হাকিম সাহেব এসেছিলেন উনি কিছু জল পড়া এসব কিছু দিয়ে যান, তো সে কারণে বাচ্চাটি হয়তো সুস্থ হয়। তো বাচ্চাটি মোটামুটি যখন সুস্থ হলো এবং ওনারা যখন ঠিক করলেন যে এবার কলকাতায় ব্যাক করবেন, ঠিক সেই দিনই ওনাদের গ্রামে এমন কিছু একটা হলো যার কারণে ওনারা মানে যেতে পারলো না ওখান থেকে। কারণটা হচ্ছে খুব আশ্চর্যজনকভাবে যেই মহিলাটির কথা বলা হয়েছিল, মানে যাকে বলা হতো যে ছেলে ধরা, উনি আচমকাই মারা যান। খুব আশ্চর্য ব্যাপার। এবং গ্রামের সবাই ওখানে যায়, যেহেতু ওই মহিলার কেউ ছিল না, এবং বড়রাই যায়, কোনো বাচ্চা কাচ্চা কিংবা মহিলা কেউই যায় না, কারণ ওই যে বললাম ওখানে একটা প্রবাদ ছিল যে ওই মহিলা নাকি ভালো না। তো যাই হোক, এই যে বাচ্চাটি ছিল, মানে অর্ঘর মামার বাড়িতে যে বাচ্চাটি এসেছিল ঘুরতে, ও আড়াল থেকে এদিক সেদিক করে ওই দেখতে চলে যায়, মানে একজন মরে গেছে শুনে, মানে বাচ্চা তো ও আর কি লুকিয়ে এদিক সেদিক করে বেরিয়ে যায়, গ্রামে কোনোদিনও যায়নি। এবার দেখছে এত লোকের ভিড়, ওখানে কি হয়েছে। তো এত ভিড়ের মাঝে কেউ খেয়ালও করেনি যে ওখানে একটা বাচ্চা এসছে লুকিয়ে দেখছে। তো ওরকম ভিড়ভাড় রয়েছে, অর্ঘর মামাও গেছিলো এবং অর্ঘর মামার এই বন্ধুও গেছিলো দেখতে। তো আচমকা ওনারা শোনেন যে ওখানে কেউ চিৎকার দেয়। এবার এদিক সেদিক করে দেখছে যে বাচ্চাটি ওখানে চলে গেছে, এবং ওর যে বাবা ছিল, মানে অর্ঘর মামার বন্ধু, উনিও দেখে যে ওনার ছেলে ওখানে চলে এসছে। এবার খুব আচমকা চিৎকার দিয়ে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সাথে সাথে আরও যারা ছিল প্রত্যেকে এসে বাচ্চাটিকে তুলে ধরে এবং জিজ্ঞেস করে কার বাচ্চা, কোথা থেকে এসছে। তো এর মধ্যে অর্ঘর মামা চলে যায়। অর্ঘর মামা গিয়ে বলে যে ও আমার বাড়ির থেকে এসছে, আমারই পরিচিত। তো সাথে সাথে ওকে জল টল দিয়ে, মাথায় জল দিয়ে, ও যখন একটু সুস্থ হয় ওকে বলে যে তুমি এরকমভাবে না জানিয়ে চলে গেছিলে কেন, তুমি ওখানে এরকম চিৎকারই বা কেন দিলে। তখন বাচ্চাটি মানে ভয়ে কাঁপছে, কিছু বলতে পারছে না। তো এরকম করে ওই দিনটা কেটে যায়। এবং পরের দিন সকালবেলা যখন, মানে অনেকেই ভেবেছিল যে বাচ্চা তো হয়তো ওরকম একজন মহিলাকে দেখেছে, ওরকম দেখে হয়তো ভয় পেয়ে গেছে। তো পরদিন সকালবেলাও দেখছে যে বাচ্চাটির ওরকম জ্বর, খুব জ্বর গায়ে, এবং ও ভয় কাঁপছে তখনও। তো অর্ঘর মামা কিছু একটা বুঝতে পেরে আর দেরি না করে সাথে সাথে যেই হাকিম সাহেব এসছিলেন সেই হাকিম সাহেবকে খবর দেন, এবং উনি আসে এবং উনি এসে বাচ্চাটিকে আবার দেখে এবং দেখে কিছু ওষুধ দেয়, আবার ওরকম উনি জল পড়া যেসব জিনিস দেয়, এবং একটু ঝাড়ফুঁক করে বলে যে এই জল পড়া আমি দিয়ে গেলাম, এটাও 2 দিন খাক, আমি 2 দিন পর আসছি, তারপর আমি দেখছি কি করা যায়, যদি ওর কিছু মানে ইমপ্রুভমেন্ট না হয়। তো যাই হোক, 2 দিন পর ওই হাকিম সাহেব যখন আসে তখন দেখছে বাচ্চাটি আগের থেকে অনেকটা সুস্থ, এবং ও তো একদমই ছোট, মানে সেরকম কথাও বলতে পারছে না। তো ওই হাকিম সাহেব ওকে জিজ্ঞেস করে যে তুমি যেরকমভাবে পারো আমাকে একটু বলো যে তুমি ওখানে সেদিন কি দেখেছিলে, কিছু কি দেখেছিলে যে তুমি ওরকম চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে গেছিলে। তখন বাচ্চাটি মানে অনেকক্ষণ বলার পর এবং বলে যে ও দেখে যেই মহিলাকে ওখানে শুইয়ে রাখা হয়েছিল, মানে যাকে ওখানে ছেলে ধরা বলা হতো, সে তখন মৃত, এবং ওরকম একটা ডেড বডি ওরকম ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়ে যখন ওই উঠোন টাইপের মতো ছিল ওখানে রেখে দেওয়া হয়েছিল। তো ও তো আর অত খেয়াল করেনি, ও বোঝেও নি। ও গিয়ে যখন ওই মহিলার মুখটি দেখে তখন নাকি ও আচমকাই দেখে যে ওই মহিলা নাকি চোখ খুলে খুব অদ্ভুতভাবে ওর দিকে দেখলো,
এবং তার কিছুক্ষণের মধ্যেই ও দেখে যে ওই মহিলা যেখানে শুয়ে রয়েছে তার পাশেই নাকি ওই মহিলার মতোই দেখতে কেউ আরেকজন দাঁড়িয়ে ছিল এবং মনে হচ্ছিল সে যেন তাকে ডাকছে। তো এই জিনিসটা দেখার পরই ও চিৎকার দিয়ে ওঠে এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই সব কথাগুলো শুনে হাকিম সাহেব বুঝতেই পারে যে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ যে মহিলা মারা গেছিলেন আমি আগেই বলেছি তাকে ওখানে ছেলে ধরা বলা হতো এবং বলা হতো যে সে এরকম মন্ত্র প্রয়োগ করে এবং টুকটাক এসব কাজগুলো করে। এবং যেহেতু ওখানে ওই একমাত্র ছোট একটি বাচ্চা ছিল সে কারণে ও হয়তো এরকম জিনিস দেখতেই পারে। তো এই ব্যাপারটা শোনার পরই হাকিম সাহেব আরও কিছু দিল এবং বলল যে আপনারা আরও কিছুদিন যদি পারেন এখানে থাকুন, তারপরে ওকে নিয়ে যাবেন, কারণ আমি আরও দেখতে চাই যে ওর সাথে কিছু হয় কি না। তো যাই হোক, কোনোরকমভাবে বাচ্চাটির সাথে আর সেরকম কিছু হয়নি। তারপরে আরও এরকম কিছু জল পড়া এসব ওকে দেওয়া হয়, তাবিজ এসব দেওয়া হয়। তারপরে বাচ্চাটি যখন পুরোপুরি সুস্থ হয় তখন ওরা ওখান থেকে কলকাতায় চলে আসে। তো এই ছিল একটা সত্যি ঘটনা যে গ্রামগঞ্জের দিকে এইসব জিনিসগুলো এখনও ঘটে। তো আমরা অনেকেই হয়তো ভাবি যে এইসব জিনিসগুলো হয়তো ঘটে না কিংবা হয় না, কিন্তু দেখুন বাচ্চাদের মন পরিষ্কার মন হয়, ওরা কোনো কিছু বানিয়ে বলতেও পারে না এবং একদমই ছোট বাচ্চা, ও ওরকম জিনিস জানবেই বা কী করে। এবং ও যখন দেখে ও কিন্তু ঠিক সেই জায়গাটাতেই দেখে যেখানে মানে বলা হয় যে ওই জায়গাটা ভালো না, এবং যার ওপর ও দেখে তাকেও ওই গ্রামবাসীরা প্রত্যেকেই ছেলে ধরা বা ডাইনি এইসব নামেই ডাকত। তো যাই হোক, এটা সত্যি একটি রোমহর্ষক ঘটনা ছিল। আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করুন, আমাদের মেল করুন, নিজেদের অডিও ফোনে রেকর্ড করে আমাদের পাঠান। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।